সিসিটিভি ফুটেজে কি এমন লুকোনো রহস্য ছিল যা দেখে আসল অপরাধীকে চিনে ফেলল উজি? টান টান উত্তেজনা আর রহস্যে ঘেরা আজকের এই বিশেষ পর্বটি মিস না করতে চাইলে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় উজি ভীষণ আত্মবিশ্বাসের সাথে সবাইকে বারবার একটাই কথা বলছে, আপনারা নিশ্চিন্ত থাকুন, আসল অপরাধী যে সে কিছুতেই পার পাবে না, আইন তাকে ঠিক খুঁজে বের করবে। উজির এই কথা শুনে কাকুমণি বেশ চিন্তিত স্বরে বলেন, দেখো জি, আমি জানি না প্রকৃত দোষী কে, তবে আমি শুধু এটাই চাইব যে তোরা যেন কেসটা খুব ভালো করে তদন্ত করিস, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিস না, কারণ বিনা অপরাধে যদি কোনো নির্দোষ মানুষ শাস্তি পায় তবে সেটা হবে সবথেকে বড় অবিচার। উজি তখন কাকুমণিকে আশ্বস্ত করে বলে, তুমি একদম চিন্তা করো না কাকুমণি, আমি প্রতিটি প্রমাণ খুব সূক্ষ্মভাবে খতিয়ে দেখছি, সম্পূর্ণ নিশ্চিত না হয়ে আমি কোনো পদক্ষেপ নেব না। ঠিক সেই মুহূর্তেই সেখানে সায়ন্তনকে দেখে কাকুমণি বেশ অবাক হয়ে প্রশ্ন করেন, কি ব্যাপার সায়ন্তন, তুমি এখানে কি করছো? সায়ন্তন একটু আমতা আমতা করে উত্তর দেয়, আসলে খেয়া যখন আমাকে পুরো ঘটনাটা খুলে বলল তখন আমি আর নিজেকে ঘরে আটকে রাখতে পারলাম না, আমার মনটা শুধু ছটফট করছিল সবটা স্বচক্ষে দেখার জন্য, তাই ভাবলাম যদি আপনাদের কোনো সাহায্যে লাগতে পারি তবে নিজেকে খুব ভাগ্যবান মনে করব। কিন্তু কাকিমণি সায়ন্তনের ওপর চরম বিরক্ত হয়ে কড়া ভাষায় বলেন, শোনো সায়ন্তন, আমরা তোমাদের থেকে কতটা উঁচুতে থাকি বা আমাদের স্ট্যান্ডার্ড কি সেটা তোমার ভালো করেই জানা আছে, তোমার সাহায্যের আমাদের বিন্দুমাত্র প্রয়োজন নেই, তুমি এখন এখান থেকে যেতে পারো। সায়ন্তনের এই অযাচিত উপস্থিতি দেখে কাকিমণি মনে মনে ভাবেন, এই খেয়া মেয়েটাই হয়তো আজকাল বাড়ির সব গোপন খবর আগেভাগে সায়ন্তনকে জানিয়ে দিচ্ছে। অন্যদিকে ঋষি এখন এক গভীর উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় কাটাচ্ছে। সে অধীর আগ্রহে অপেক্ষা করছে তার ব্লাড টেস্টের রিপোর্টের জন্য। কাকুমণি উজিকে জিজ্ঞেস করেন, ঋষি এখন কি করছে উজি, ওর অবস্থা কেমন? উজি দীর্ঘশ্বাস ফেলে বলে, ঋষি বারবার দাবি করছে যে ওর মাথায় গভীর চোট ছিল আর ও ইচ্ছে করে এই অপরাধটা করতে পারে না, তাই আমাদের ডিপার্টমেন্ট থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওর একটা রক্ত পরীক্ষা করানোর। রিপোর্টে যদি কোনো বিশেষ ড্রাগ বা মেডিসিনের অস্তিত্ব পাওয়া যায় তবে বোঝা যাবে যে কেউ ওকে ষড়যন্ত্র করে ড্রাগ খাইয়ে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। দেখা যাক রিপোর্টে কি আসে। এরই মধ্যে উজির ফোনে একটা কল আসে এবং জানানো হয় যে ব্লাড রিপোর্ট চলে এসছে। অন্যদিকে সায়ন্তন নিজের মনে মনেই হাসছে আর ভাবছে, যতই রিপোর্ট আসুক না কেন, আসল সত্যিটা কেউ কোনোদিন জানতে পারবে না, সেই রাস্তা আমি অনেক আগেই পরিষ্কার করে এসছি। এদিকে ঋষির সাথে দেখা করতে হাজতে পৌঁছে যায় ঐশী। কনস্টেবলটাকে বাধা দিলেও ঐশী নিজের দাপট দেখিয়ে ভেতরে ঢুকে পড়ে। ঋষিকে দেখেই ঐশী নাটকীয়ভাবে বলতে শুরু করে, এ কি করলি তুই ঋষি, শেষমেশ তুই নিশাকে মেরে ফেললি, আমরা তো ওকে পাত্তা দিচ্ছিলাম না, তাও তুই নিজের হাত রক্তে রাঙালি। ঋষি কান্নায় ভেঙে পড়ে বলে, বিশ্বাস করো দিদি, আমি কিচ্ছু করিনি, এটা একটা বিশাল বড় চক্রান্ত, আমি কেন নিশাদিকে মারতে যাব? ঐশী তখন সুযোগ বুঝে বিষ ঢালতে শুরু করে। সে বলে, শোন, যা হবার তো হয়ে গেছে, তোর যা অবস্থা, জেল থেকে বেরোতে অনেক সময় লাগবে, কিন্তু বাইরে আমাদের এত বড় বিজনেস তো লাটে উঠবে, আমি তোকে কথা দিচ্ছি আমি আর কোনো ভুল করব না, কিন্তু তুই এক কাজ কর, এই পাওয়ার অফ অ্যাটর্নির কাগজগুলোতে সই করে দে, তবেই আমি সব সামলাতে পারব। ঋষি যখন দিশেহারা হয়ে সই করতে যাচ্ছে ঠিক তখনই সেখানে ঝড়ের বেগে প্রবেশ করে উজি। উজি চিৎকার করে বলে, একদম না ঋষি, বাবা বা কাকুমণির সাথে কথা না বলে কোনো কাগজে সই করবে না। এরপর ঐশীর দিকে ফিরে উজি ঘৃণা ভরে বলে, ছি দিদি ভাই, তুমি এই সুযোগে সম্পত্তি হাতিয়ে নিতে এসেছ, নিজের মায়ের পেটের ভাইয়ের এই বিপদের দিনেও তোমার মাথায় শুধু ব্যবসার চিন্তা, তোমাকে সত্যিই চিনে ওঠা দায়, মাঝে মাঝে মনে হয় তুমি কত বড় অচেনা। ঐশী রাগে ফুসফুসে উঠে বলে, আমি যা করছি সবার ভালোর জন্যই করছি, কেউ না সামলালে ব্যবসাটা তো ডুবে যাবে, তুমি কি দায়িত্ব নেবে তা আমার ভালোই জানা আছে, এখন দয়া করে এখান থেকে যাও। ঐশী চলে যাওয়ার পর উজি ঋষিকে বলে যে ব্লাড রিপোর্ট এসে গেছে। ঋষি খুব আশাবাদী হয়ে রিপোর্ট জানতে চায়, কিন্তু রিপোর্ট দেখে উজি গম্ভীর হয়ে যায়। সে বলে, ঋষি, রিপোর্টে কোনো ভুল নেই এবং এতে কোনো মেডিসিনের হদিশ মেলেনি, তার মানে তুমি মিথ্যে বলছো। ঋষি তখন আকাশ থেকে পড়ে এবং বারবার বলতে থাকে যে সে নির্দোষ। অন্যদিকে সায়ন্তন আর দুর্জয় ঘোষাল নিজেদের মধ্যে সলা পরামর্শ করতে থাকে। সায়ন্তন বলে যে কোনোভাবেই কোনো প্রমাণ সামনে আসবে না, কিন্তু উজি দমে যাওয়ার পাত্রী নয়। সে সারা রাত জেগে সিসিটিভি ফুটেজগুলো ফ্রেম বাই ফ্রেম পরীক্ষা করতে শুরু করে। জিৎ বসু এসে উজিকে বাড়ি গিয়ে বিশ্রাম নিতে বললেও উজি নাছোড়বান্ধা। হঠাৎ করেই উজির চোখ স্থির হয়ে যায় মনিটরের দিকে। সে উত্তেজনায় চিৎকার করে ওঠে, স্যার, আমি পেয়ে গেছি,
ফুটেজে এমন কিছু অসঙ্গতি ধরা পড়েছে যা থেকে আমি আসল অপরাধীকে চিনে ফেলেছি। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় ভানু আইসিইউ এর বাইরে দাঁড়িয়ে নিশার জন্য প্রার্থনা করছে আর মনে মনে শপথ নিচ্ছে যে যারা নিশার এই অবস্থা করেছে সে তাদের তিলে তিলে শেষ করে দেবে। জিৎ বসু ও নিশার হাত ধরে প্রতিজ্ঞা করে যে আসল অপরাধীদের সে চরম শাস্তি দেবে। একদিকে যখন উজি সিসিটিভি ফুটেজ নিয়ে আসল রহস্যের কিনারা করতে ব্যস্ত, তখন বাড়িতে খেয়া আর ঐশীর মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে। ঐশী সন্দেহ করে যে খেয়ার সাথে সায়ন্তনের কোনো গোপন সম্পর্ক গড়ে উঠেছে কিনা। সব মিলিয়ে রহস্য এখন ঘনীভূত। উজি কি শেষ পর্যন্ত পারবে আসল অপরাধীকে সবার সামনে টেনে আনতে, নাকি সায়ন্তনের চাল সফল হবে? জানতে হলে পরবর্তী এপিসোডের ওপর নজর রাখুন। সিসিটিভি ফুটেজের সেই অস্পষ্ট রহস্যময় ছায়া দেখার পর উজির চোখের ঘুম পুরোপুরি উবে গেছে। সে বারবার রিভাইন্ড করে দেখছে একটা নির্দিষ্ট অংশ, যেখানে অপরাধী অত্যন্ত চতুরতার সাথে নিশার ঘরের পেছনের দিকের জানলা দিয়ে বেরিয়ে যাচ্ছে। উজি লক্ষ্য করে দেখল ওই ব্যক্তি যে জ্যাকেটটা পরেছিল সেটার হাতায় একটা বিশেষ ধরনের লোগো রয়েছে, যা খুব একটা সাধারণ নয়। পরদিন সকালে যখন ভানু আর জিৎ বসু পুলিশ স্টেশনে আসে, উজি তখন তাদের ডেকে বলে, আপনারা ঠিকই বলেছিলেন, ঋষি এই কাজটা করতে পারে না, কারণ সিসিটিভি ফুটেজে আমি এমন একজনকে দেখেছি যার উচ্চতা আর শারীরিক গঠন ঋষির সাথে কোনোভাবেই মিলছে না। ভানু তখন রাগে ফেটে পড়ে, জিজ্ঞেস করে, কে সেই লোক? উজি, আমাকে তার নাম বলো, আমি তাকে নিজের হাতে শেষ করে দেব। উজি শান্ত গলায় বলে, আইন নিজের পথে চলবে ভানু, তবে আমার এখন সবথেকে বেশি সন্দেহ হচ্ছে সায়ন্তনের ওপর, কারণ সে অত্যন্ত নাটকীয়ভাবে কাল বাড়িতে এসেছিল এবং ব্লাড রিপোর্টেও কোনো ওষুধের প্রমাণ মেলেনি, যার অর্থ হল সায়ন্তন খুব পরিকল্পিতভাবে রিপোর্টের স্যাম্পল বদলে দিয়েছে। অন্যদিকে ঐশী যখন বাড়িতে বসে সম্পত্তির কাগজপত্রের নীল নকশা করছিল, তখন হঠাৎ করেই নিহারিকা ঘরে ঢুকে পড়ে আর বলে, তোমার এই বাড়াবাড়ি কিন্তু এবার সীমা ছাড়িয়ে যাচ্ছে। ঐশী নিজের ভাইকে জেলে রেখে রাজত্ব করতে চাইছ, এটা কিন্তু মা হিসাবে আমি মেনে নেব না। ঐশী ব্যঙ্গ করে বলে, তুমি তো কোনোদিন কিছুই করতে পারলে না, তাই এখন আমাকে করতে দাও। এরপর গল্পে এক নতুন মোড় আসে যখন উজি খবর পায় যে সায়ন্তন শহর ছেড়ে পালানোর চেষ্টা করছে। উজি আর দেরি না করে জিৎ বসুর সাহায্য নিয়ে সায়ন্তনের পিছু নেয়। সায়ন্তন যখন বর্ডারের কাছাকাছি একটা নির্জন রাস্তায় পৌঁছায়, তখন উজি তার গাড়ি নিয়ে রাস্তা আটকে দাঁড়ায়। সায়ন্তন ভয় না পেয়ে উল্টে হাসতে থাকে আর বলে, আমার বিরুদ্ধে কোনো প্রমাণ আছে তোমাদের কাছে? উজি তখন সিসিটিভি ফুটেজের স্ক্রিনশট দেখায় আর বলে, সায়ন্তন, তোমার ওই জ্যাকেটটা কোথায় যেটা তুমি ওই দিন পরেছিলে? সায়ন্তন একটু থতমত খেয়ে যায়, কিন্তু তক্ষুনি সে পকেট থেকে রিভলভার বের করে উজির দিকে তাক করে। ঠিক সেই সময় পেছন থেকে ভানু এসে সায়ন্তনকে সজোরে এক লাথি মারে আর তার হাত থেকে বন্দুকটা ছিটকে পড়ে যায়। ভানু সায়ন্তনকে মারতে শুরু করলে উজি তাকে আটকায় আর বলে, ওকে মারলে আমরা জানতে পারবো না এর পেছনে আর কে কে আছে। সায়ন্তনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পর শুরু হয় আসল জেরা। উজি যখন 3rd ডিগ্রি দেওয়ার হুমকি দেয়, তখন সায়ন্তন ভেঙে পড়ে আর স্বীকার করে যে সে একাই কাজ করেনি, তাকে নির্দেশ দেওয়া হয়েছিল। সায়ন্তনের কথা শুনে উজি আর জিৎ বসু দুজনেই চমকে যায়, কারণ সায়ন্তন যার নাম নেয় সে হল ঐশী। ঐশী আসলে ঋষিকে সরিয়ে পুরো ব্যবসার দখল নিতে চেয়েছিল, আর সেই কারণেই সে নিশার উপর হামলা চালিয়ে ঋষিকে ফাঁসাতে চেয়েছিল। এদিকে হসপিটালে নিশার জ্ঞান ফিরে আসে এবং সে ইশারায় ভানুকে কিছু বলার চেষ্টা করে। নিশার জবানবন্দি রেকর্ড করার জন্য উজি ছোট করে হসপিটালে যায়। নিশা অস্পষ্ট স্বরে বলে, সেদিন রাতে সে দেখেছিল ঐশীঠার সায়ন্তন একসাথে চুপি চুপি কথা বলছে, আর তারপরই তাকে আক্রমণ করা হয়। এই অকাট্য প্রমাণের পর উজি সোজা বাড়িতে গিয়ে ঐশীকে গ্রেফতার করে। কাকুমণি আর নিহারিকা এই দৃশ্য দেখে পাথর হয়ে যান, তারা ভাবতেও পারেননি তাদের নিজের মেয়ে এতটা নীচ হতে পারে। ঐশী চিৎকার করে বলতে থাকে সে কোনো অন্যায় করেনি, কিন্তু উজি তার হাতে হাতকড়া পরিয়ে দেয়। ঋষিকে সসম্মানে জেল থেকে মুক্তি দেওয়া হয়, আর সে বাড়িতে ফিরে এসে সবার আগে উজিকে জড়িয়ে ধরে কাঁদে। ঋষি বুঝতে পারে উজি না থাকলে আজ তাকে সারা জীবন জেলের ঘানি টানতে হতো। তবে গল্পের শেষ এখানেই নয়। সায়ন্তন হাজতে থাকা অবস্থায় উজিকে এক রহস্যময় চিঠি পাঠায়, যেখানে লেখা ছিল, খেলা তো কেবল শুরু হলো, আসল রাজা এখনও আড়ালেই আছে। এই চিঠি পড়ার পর উজি বুঝতে পারে যে এই খুনের চেষ্টার পেছনে আরও বড় কোনো রাঘব বোয়াল জড়িয়ে আছে, যার শিকড় অনেক গভীরে। ভানু নিশার বিছানার পাশে বসে থাকে, আর নিশা আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে, কিন্তু তার চোখে মুখে এখনও এক অজানা আতঙ্ক। উজি তখন শপথ নেয় যে এই ষড়যন্ত্রের শেষ দেখে সে ছাড়বে। সে জিৎ বসুর সাথে মিলে নতুন করে তদন্ত শুরু করে, আর জানতে পারে যে সায়ন্তন আসলে দুর্জয় ঘোষালের সাথে হাত মিলিয়ে এক বিশাল বড় পাচার চক্র চালাচ্ছে, যার সাথে ঐশীর যোগসাজশ ছিল।
উজি যখন দুর্জয় ঘোষালের ডেরায় হানা দেয় তখন দেখা যায় সেখানে কোনো মানুষ নেই, শুধু পড়ে আছে কতগুলো খালি ড্রাগসের শিশি, যেগুলো ঋষির ব্লাড স্যাম্পেলের সাথে মিলে যায়। উজি বুঝতে পারে অপরাধীরা অত্যন্ত শক্তিশালী এবং তারা প্রমাণের লেশমাত্র রাখছে না। তবে উজি দম্বার পাত্রী নয়। সে নিশার জবানবন্দি আর সিসিটিভি ফুটেজের সেই বিশেষ লোগোটাকে সম্বল করে এক নতুন অভিযানে নামে, যেখানে তাকে পদে পদে বিপদের সম্মুখীন হতে হয়। ভানু আর জিৎ বসুও উজির সাথে এই লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়। তারা সবাই মিলে ঠিক করে যে যতক্ষণ না পর্যন্ত আসল অপরাধীকে ধরা যাচ্ছে তারা কেউ শান্তিতে ঘুমাবে না। ঋষিও তার দিদির এমন বিশ্বাসঘাতকতায় ভেঙে পড়লেও নিজেকে শক্ত করে আর উজিকে সাহায্য করতে শুরু করে। গল্পের শেষে দেখা যায় এক অন্ধকার ঘরে বসে এক ব্যক্তি উজির ছবি হাতে নিয়ে হাসছে আর বলছে, উজি, তুমি বড় ভুল করলে আমার রাস্তায় এসে, এখন দেখো তোমার কি অবস্থা করি। এই নতুন খলনায়কের আবির্ভাবে গল্পের মোড় সম্পূর্ণ বদলে যায়, আর দর্শকরা এক টানটান উত্তেজনার মাঝে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে থাকে, যেখানে উজির জীবন বিপন্ন হতে পারে, কিন্তু তার সাহসিকতা আর বুদ্ধির কাছে অপরাধীরা শেষ পর্যন্ত হার মানবে কিনা সেটাই দেখার বিষয় হয়ে দাঁড়ায়। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ঐশী কি সত্যিই নিজের ভাইকে ফাঁসাতে পারে, নাকি এর পেছনে আরও বড় কেউ আছে? আপনার মতামত কমেন্টে জানান।